আমরা মনে করি যে পিআর সিস্টেমের মধ্যেই সত্যিকার জনগণের প্রতিনিধিত্ব হবে। আমাদের তো সত্যই একটা আছে, সেটা হচ্ছে যে সংস্কার করতে হবে। সংস্কারের আগে নির্বাচন হয় না, এবং যারা অপরাধী তাদের বিচার হতে হবে। তো এগুলা দৃশ্যমান না হওয়া পর্যন্ত যদি বিচার নির্বাচন হয়, তাহলে যেন তেনই নির্বাচন হবে। আগের পদ্ধতিতে আগের লোকদের দ্বারা যারা নির্বাচনকে বিকৃত করেছে, প্রশ্নবোধক করেছে, তারাই যদি আবার নির্বাচন করে, ভালো নির্বাচন হবে না। সেই জন্য সময়টা বড় কথা না, কথা হলো সংস্কার হইতে হবে। নির্বাচনে যারা দাঁড়াবে, এই সময় যদি অপরাধী লোকেরাও দাঁড়িয়ে যায়, তাহলে এখানে কোনো নির্বাচন হবে না। সেজন্য আমরা বিচার এবং সংস্কারের পরেই নির্বাচন চাই। আমরা আশাবাদী, যদি তারা দৃশ্যমান বিচার করতে পারে এবং দৃশ্যমান সংস্কারের কাজ করতে পারে, ইনশাল্লাহ নির্বাচন ভালো হবে। কিন্তু এটা না করা পর্যন্ত নির্বাচন ভালো হবে না। সেজন্য বারবার আমরা বলেছি, জাতীয় সমাবেশে কথাগুলোই আমাদের আমিরে জামাত বলেছেন, আমরাও বলেছি। আমাদের কথা হচ্ছে যে পিআর নির্বাচনটাই হচ্ছে আমাদের দেশের জন্য উপযোগী। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে যদি যেভাবে ভোট চলছে, আমাদের এ পর্যন্ত চলে আসছে প্রচলিত যে সিস্টেম, তাতে কিন্তু চাঁদাবাজি, বাণিজ্য এবং মারামারি, বিভিন্নভাবে অপরাধ নির্বাচনে হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কেন হয়? যে যখন আপনি ব্যক্তি নির্বাচন করবেন, তখন ব্যক্তিরা টাকা দিয়ে মানুষ কিনে, সন্ত্রাসীদের কিনে, অন্যায় কাজ করার জন্য তারা বিভিন্নভাবে প্রশাসনকে প্রভাবিত করে। কিন্তু এটা যদি না থাকে, দলকে নির্বাচন দেয়, দলের মাধ্যমে যদি নির্বাচন হয় এবং দল ঠিক করবে কাকে তারা এমপি বানাবে বা দিবে, এটা হলে পরে কিন্তু এই চুরিটা, ডাকাতিটা, ছিনতাই, মারামারি, খুনাখুনি, এটা থাকবে না। আমরা মনে করি যে আমাদের দেশের জন্য এই পিআর সিস্টেমের নির্বাচনটা উপযোগী। এবং আপনার পৃথিবীতে যতগুলো দেশ আছে, 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। তো সেজন্য আমরা মনে করি যে এটা হলেই সত্যিকার নির্বাচন এবং জনগণের প্রতিনিধিত্ব হবে। যেমন ধরেন, 100টা লোক আছে আমার দেশে, 4 জন দাঁড়ালো, 3 জনে পাইল 76 আর 1 জনে পাইল 24টা, তাহলে পাশ করবে কে? যিনি 24 পেয়েছেন। তাহলে 76টা ভোটের কোনো মূল্য হইল না, কোনো প্রতিনিধি নির্বাচিত হলো না। সেই জন্য এই সিস্টেম না হয়ে, যে ভোট যারা দিবে তাদের ভোটের যাতে মূল্য হয়, তারা যাতে নির্বাচিত হতে পারে, সেজন্য আমরা মনে করি যে পিআর সিস্টেমের মধ্যেই সত্যিকার জনগণের প্রতিনিধিত্ব হবে। এটা ছাড়া জনগণের প্রতিনিধিত্ব হইতে পারে না। সেজন্য আমরা এই দাবিটা করছি। এই সমস্ত টাকা তারা দেয়, আর এই টাকা যখন দলকে দেয়, তখন পরবর্তীতে যারা নির্বাচিত হয় টাকা দিয়ে, এরা ধরুন ওই টাকা উঠানোর জন্য চেষ্টা করে। তো স্বাভাবিকভাবে চাঁদাবাজি করা এটা আরও উৎসাহিত হয়। সেই জন্য আমরা মনে করি এই সমস্ত দুর্নীতি ঠেকাইতে হলে পিআর সিস্টেমটা তুলনামূলকভাবে ভালো।